আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় বোনেরা আমার, কখনো নাশকরি করবেন না বা স্বামীকে এই রকম কথা বলবেন না যে তোমার বাড়িতে এসে কোনো সুখ শান্তি পাইলাম না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ওহে আমার উম্মতেরা, আমি দোজখের মধ্যে অধিকাংশ মেয়েলোককেই দেখেছি। সাহাবীগণ বললেন, হুজুর, এর কারণ কি? তিনি বললেন, তাহার অন্য লোকের উপর গজব নালত করে আর আপন স্বামীর নাশকরিয়া খুব বেশি করিয়া থাকে। স্বামী যদি কোনো দোষ ত্রুটি পাইয়া আপনাকে মারেন বা গালিগালাজ করেন, সেজন্যে মনের রাগে দূরে সরিয়ে থাকিবেন না, বরং স্বামীর হাতে পায়ে ধরিয়া নিজের দোষ স্বীকার করে অতি ভক্তির সহিত স্বামীর সঙ্গে মিলে মিশে জিন্দেগি কাটাইতে থাকুন। শ্বশুর শাশুড়ি বাঁচে থাকার পর্যন্ত আদবের সাথে তাহাদের খেদমত করিবেন ও হুঁশিয়ারির সহিত চলিবেন, যেন কোনো দোষ ধরতে না পারে। কোনো কাজে বা কোনো কথায় তাদের মনে দুঃখ কষ্ট দেবে না। বড় কষ্ট করে তারা আপনার স্বামীকে মানুষ করেছে, না খেয়ে খাইয়েছে, কষ্ট করে বিদ্যা শিক্ষা দিয়েছে। শ্বশুর শাশুড়ির অন্তরে আঘাত হেনে কথা বলবেন না। স্ত্রীর কথায় মাকে বাপকে আলাদা করা যায় না, কিন্তু ইসলাম বলেছে, মা যদি বলে এই বউ দিয়ে তোর সংসার চলবে না, ইসলাম চলবে না, তাহা হলে বউকে ভালো করার জন্য 3বার ওয়ার্নিং দাও। 3বার ওয়ার্নিংয়ের পর যদি বউ ভালো না হয়, তবে মা বাবার কথায় স্ত্রীকে তালাক দিয়ে দাও। আজ দেখা যায় মা বাপের স্ত্রীর কথায় আলাদা করে দেয়, আর শ্বশুর শাশুড়িকে বছরের মধ্যেই 3-4 বার দাওয়াত করিয়া আনিয়ে পোলাও কোরমা খাওয়ায়। মাকে বলে বুড়ি, বাপকে বলে বুড়া, শ্বশুরকে বলে আব্বাজান, শাশুড়িকে বলে আম্মাজান। পোলাও গোস্ত আরও খান। শাশুড়ি বলে বাবা আর দিও না, জামাই বলে আম্মা আরও খান। ওই ঘরে বসে মা দুঃখিনী আঁচল টেনে 2 চোখের পানি মুছে আর বলে, হায় রে বাবা, কত কষ্ট করে তোকে মানুষ করেছি। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি মা, এখন তোমার সব হয়েছি, পর হইলাম আমি মা। দুঃখের সহিত মা বোনেদের বলে যায়, নিজেই বহু কষ্ট করে ছেলেকে মানুষ করতেছেন, আব্বু আব্বু বলে চুমা দিতেছেন, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইতেছেন। দেরি নাই গো মা বোনেরা, আপনিও শাশুড়ি হবেন, তাই চিন্তা করে চলবেন। শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে স্বামীকে কখনোই খেপাইয়া তুলবেন না। জাল ও ননদের সঙ্গে মিলেমিশে চলিবেন, সহ্য ধৈর্য করিয়া চলিবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ মায়াস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। সূরা বাকারা আয়াত নম্বর 153। তাহাদের সঙ্গে ঝগড়া বিভেদ করিবেন না। মুরব্বীদেরকে আদব ও সম্মান করিবেন এবং ছোটদেরকে দয়া ও স্নেহ করিবেন। বাপের বাড়ি যাওয়া স্বামীর বাড়ি কোনো দোষের কথা প্রকাশ করিবেন না, আর স্বামীর বাড়ি যেয়ে বাপের বাড়ির কোনো দোষের কথা প্রকাশ করিবেন না। আর স্বামীর ডাকে তৎক্ষণাৎ হাজির হইবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্ত্রীলোক স্বামীর অসন্তুষ্টিতে এক রাত্রি তাহার সঙ্গ ছাড়া থাকে, তবে ওই রাত্রি ফরজ হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতারা সেই স্ত্রীর উপর লানত করিতে থাকে।
স্বামীর বিনা হুকুমে নফল নামাজ ও নফল রোজা করিবেন না, কেননা নফল ইবাদতের চেয়ে স্বামীর খেদমতে বেশি নেকি পাইবেন। কিন্তু ফরজ নামাজ, ফরজ রোজা, উমরি কাজা আদায় করিতে স্বামীর বাধা মানিবেন না। স্বামীর হুকুমে এইসব কাজ আল্লাহর নাফরমানি করিবেন না। স্বামী আপনাকে পর্দা করিয়া চলতে নিষেধ করিলেও আপনার পর্দা করিয়াই চলতে হইবে। স্বামী আপনাকে মদ্যপান করিতে আদেশ করিলে, জিনা করতে আদেশ করিলে, কাহারও উপর জুলুম করিতে আদেশ করিলে আপনারা তাহা প্রত্যাখ্যান করা ফরজ, কেননা আল্লাহর আইন লঙ্ঘন করে মানুষের আদেশ মানা জায়েজ নাই। কোনটা আল্লাহর আদেশ, কোনটা নির্দেশ, কোনটা জায়েজ এতটুকু দ্বীনি এলেম শিক্ষা ফরজ। ইহাতেও স্বামীর বাধা দিতে পারবে না। এই বিষয়ে দিকগুলো পড়া ছাড়া অন্যান্য সব অবস্থায় স্বামীর অনুগত হইয়া চলতে হবে। বোনেরা আমার, স্বামী কেমন ধন, যাহাদের স্বামী মরিয়া গিয়েছে তারাই জিজ্ঞাসা করিয়া দেখেন না। আল্লাহ না করুক, যখন আপনার স্বামী মরে যাবে তখন আপনারা বুঝিতে পারবেন। এখন জীবিত থাকতেই তাদের যত্ন করিয়া যাহা উপার্জন করিয়া লইবে পারেন, তাতে আপনাদের পরকালের সম্বল হইবে। স্বামীর সেবা যত্ন করিবেন, তাদের সাথে চোখ রাঙাইয়া কথা বলবেন না। তাদের অন্তরে আঘাত দিয়ে কথা বললে ইবাদত কবুল হবে না। তালিমে আসেন, তাদেরকে বুঝাইয়া আসেন।